প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কচুরলতি দিয়ে কাঁচা আম খুবই সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটা খাবার টেবিলে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেই। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, একটি তেজপাতা, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর যখন একটা স্মেল বের হবে এখান থেকে, তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দেশি রসুন। রসুনগুলো আমি আস্ত করেই দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি ছোট দেশি চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর চিংড়ি মাছটা যখন হালকা লাল হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি হাফ চা চামচ আদা রসুন ব্যবহার করেছি। 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর মশলাটা ভুনে নেওয়ার জন্য সামান্য একটু পানি, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের কম, আর জিরার গুঁড়া হাফ চা চামচ। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব পানির সঙ্গে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর মশলাটাকে ভুনে নিব। মশলাটা ভুনা হয়ে গেলে ভাপ দিয়ে নেওয়া দেশি কচুরলতি দিয়ে দিব 400 গ্রাম পরিমাণে। কচুরলতিটা আমি আগে থেকেই কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি আর 2 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিব। শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে যেহেতু আম দিয়ে দিলাম, সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব লো হিটে করে। কাঁচা আম যখন কুক হয়ে আসবে তখন আমরা এটাকে পানিটা টেনে আসার জন্য অপেক্ষা করব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট লো হিটে করে রান্না করে নিলেই এই আম দিয়ে কচুরলতি রান্নাটা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ।